হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফির পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্ন রয়েছে সেমিস্টার 2 এ, সেই পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফুল মার্কস জানো তোমরা 35 রয়েছে, আগের সেমিস্টারেও 35 হয়েছিল এমসিকিউগুলো। এখানে প্রথমে দিয়েছে দেখো তিনটে লং কোশ্চেন, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রেটারের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 2, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। 3, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এটা পার্ট এ রয়েছে। পার্ট এ হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভাগটা। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। টোটাল 2টি প্রশ্ন করতে হবে, 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব লেখো। 2, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। 3, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। 4, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও। 3, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা একটা 2 নম্বর করে থাকবে। 4টির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বুঝতে পারছো, তাহলে ভূগোল কিন্তু অপশন কিন্তু অনেকটা আছে। অন্যান্য সাবজেক্টে যেমন অপশন কম থাকে, কিন্তু ভূগোলে কিন্তু অপশন প্রচুর রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, নগ্নিভবন বলতে কী বোঝো। 2, ইনসোলেশন কী। 3, উপত্যকা বায়ু কাকে বলে। 4, উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেজ নম্বর দেখো 77। যাদের বুক ইন্ডিয়া অর্থাৎ অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি বই রয়েছে, তাদের পেজ নম্বর 77। ফার্স্ট কোশ্চেন দেখো, নগ্নিভবন কাকে বলে। আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এই 3টি পদ্ধতির সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত ও অপসারিত এবং নিচের শিলাস্তর নগ্ন বা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে নগ্নিভবন বলা হয়। পরের কোশ্চেন দেখো, ইনসোলেশন কি, পেজ নম্বর 108 রয়েছে। ইনসোলেশন কি, এখান থেকে এতটা অ্যান্সার হবে। সূর্যের মোট উত্তাপ শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে প্রবাহিত পৃথিবীতে এসে পৌঁছায় আগত এই ক্ষুদ্র আলোক তরঙ্গকে বলা হয় ইনসোলেশন। পরের কোশ্চেন দেখো, উপত্যকা বায়ু কাকে বলে। পেজ নম্বর 92। উত্তর দেখো, রাত্রিবেলা বরফাবৃত পর্বতের উপরের অংশ বায়ু দ্রুত উত্তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পড়ে। তখন এই বায়ু মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গা বেয়ে ধীরে ধীরে নিচে উপত্যকা অঞ্চলে নেমে আসে। এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু বলা হয়। পরের কোশ্চেন দেখো, উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। এটা পাইনি আমি, পরবর্তী কমেন্টে আমি জানিয়ে দেবো তোমাদের। পার্ট বি দেখো, পার্ট বি থেকে টোটাল 20 নম্বর থাকে। ফার্স্ট কোশ্চেন দেখো, বিশ্ব মানচিত্রে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। 2, সড়কপথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। 3, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4, অর্থনৈতিক কার্য রূপায়ণের বিশেষজ্ঞের ভূমিকা কী। এই 4টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এবার দেখো 5 নম্বরে টোটাল 6টি প্রশ্ন থাকবে, 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো। 2, কাগজ শিল্পের সর্বোন্নত দেশের 2টি দেশের নাম লেখো ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। 3, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। ইকোট্যুরিজম কি, তথ্য পরিষেবা বলতে কী বোঝো। নীতি নির্ধারক বলতে কী বোঝো। পেজ নম্বর 198 দেখো, এখান থেকে আমি সবকটা প্রশ্ন উত্তর দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনের আনসার দেখো 135 পেজে রয়েছে। পরিবহনের দোলক নীতি এখান থেকে শুরু করে এতটা হবে, আর উদাহরণ আছে এটা কোন জায়গায় বেশি দেখা যায়। পারস্পরিক প্রয়োজনীয় পণ্য সরবরাহের তাগিদে 2টি উৎপাদক সংস্থার মধ্যে যখন পরিবহন ব্যয় 2 ভাগে হওয়ার কারণে উৎপাদন ব্যয় হ্রাস পায়, তখন পরিবহনের সেই বিধিকে দোলক নীতি বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রোয়াত অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পে দোলক নীতি প্রয়োগ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম লেখো, তাদের উন্নতি একটি কারণ। 150 থেকে 152 পেজ। কাগজ শিল্পে সবথেকে উন্নত দেশ হচ্ছে চীন, যেহেতু চীন বিশ্বের বৃহত্তম কাগজ উৎপাদক দেশ। আর এখানে উন্নতির কারণ কি, পরের পেজে রয়েছে। কাঁচামালের যোগান, বনজ সম্পদ অর্থাৎ বিভিন্ন গাছ এবং পুনর্ব্যবহৃত কাগজের মতো কাঁচামালের নৈকট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ শিল্প গড়ে ওঠার জন্য। পৃথিবীর 40% বাঁশ চীনে উৎপন্ন হয় এবং এই দেশে ইউক্যালিপটাস গাছেরও প্রাচুর্য রয়েছে। এর ফলে
সহজেই কাগজ তৈরির জন্য কাঁচামাল পাওয়া যায়। আর পরের পেজে দেখা রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। চীনের পরে উন্নত দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কাগজ শিল্পের অনেক কারণ রয়েছে। ফার্স্ট পয়েন্ট দেখো, বাজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্পের বাজার বিশ্বের অন্যতম বাজার। অধিক চাহিদা থাকায় কাগজ শিল্পের বাজারের সমাবেশ ঘটে। তাছাড়া কাঁচামাল, পণ্য প্রভৃতি রপ্তানি আমদানির ফলে আন্তর্জাতিক বাজারেরও প্রসার ঘটে। পরের কোশ্চেন দেখো, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। পেজ নম্বর 170। শিল্পে ব্যবহারের উদ্দেশ্যে এবং বাণিজ্যের প্রয়োজনে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির সাহায্য নিয়ে সমুদ্র থেকে বিপুল পরিমাণ মৎস্য আহরণকে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ বলা হয়। উত্তর হবে চীন ও ইন্দোনেশিয়া। উদাহরণ হবে, এরপর ইকো ট্যুরিজম আর তথ্য পরিষেবা নীতি বলতে কী বোঝো? এই দুটো পাওয়া যায়নি, পরে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। পরে কোশ্চেন, নীতি নির্ধারক বলতে কাকে বলে? পেজ নম্বর 198। উত্তর দেখো, ইংলিশ শব্দ পলিসিস এর অর্থ হলো কর্মপদ্ধতি বা কার্যনীতি। যে ব্যক্তি কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ ও তা পূরণের জন্য সুনির্দিষ্ট কৌশল বা উপায় নির্ধারণ করেন তাকে বলা হয় নীতি নির্ধারক বা পলিসি ফর্মুলেটর। পরের প্রশ্ন দেখো, এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে। 3 নম্বরে থাকবে, দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দ্য রেইনফল ম্যাপ। এই বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও। 2, ভারতের আবহাওয়া তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো বা লেখো। 3, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। আর 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, যে কোনো একটি প্রশ্ন, দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, মৌসুমি বায়ুর ওপর এল নিনোর 2টি প্রভাব লেখো। পেজ নম্বর 214। জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব। ফার্স্ট পয়েন্ট দেখো, ভারতে স্বাভাবিক সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। আর বেশি বৃষ্টিপাতের জন্য দেশের বিভিন্ন অংশে বন্যা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস হয়। 3, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বেশি সংখ্যক ঘূর্ণবাতের আগমন ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। পেজ নম্বর 259 and 260। দেখে নাও, যেমন হচ্ছে বন্যা হয় কোচবিহার, দিনাহাটা, তুফানগঞ্জ এসব জায়গায়। খরাপ্রবণ অঞ্চল হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। ভূমিধস অঞ্চল হচ্ছে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং। ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা খুব একটা যদিও পশ্চিমবঙ্গে নেই, কলকাতা, সুন্দরবন, হালকা মাঝারি হবে। ঘূর্ণিঝড় হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, সুনামি প্রবণ অঞ্চল হচ্ছে সুন্দরবন, দীঘা। হরপাবান অঞ্চল হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব জায়গা। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমার থার্ড সেমিস্টারে যদি ভূগোল নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই বলবে। আমাদের বিষয়ভিত্তিক স্যার রয়েছে, ওনারা সর্বতোভাবে সাহায্য করবেন।